ভোরের আলোতে নয় বরং সাইরেনের শব্দে ঘুম ভাঙে ইসরায়েলের দখলকৃত ফিলিস্তিনের জেরুজালেমবাসীর। ইয়েমেন থেকে হুথিদের ছোড়া ক্ষেপণাস্ত্র দেখা যায় মাঝ আকাশে। ইয়াভনে ও রোহভাত শহর লক্ষ্য করে পরপর দুটি ক্ষেপণাস্ত্র ছুড়লে আতঙ্ক ছড়িয়ে পড়ে ইহুদিদের মাঝে। তবে হুথি ক্ষেপণাস্ত্র দুটি ভূপাতিতের দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। সামরিক স্থাপনা লক্ষ্য করে সফলভাবে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছোড়ার দায় স্বীকার করেছে হুথিও। গাজায় যুদ্ধবিরতি ভেঙে পুনরায় হামলার জেরে আক্রমণের পরিধি বাড়ানোর ঘোষণা দিয়েছেন সংগঠনটির সামরিক শাখার মুখপাত্র ইয়াহইয়া সারে। আমরা ইসরায়েলে আরও একটি সফল সামরিক অভিযান পরিচালনা করেছি। ক্ষেপণাস্ত্রটি সফলভাবে তার লক্ষ্যে পৌঁছেছে এবং ভয়ে বহু মানুষ আশ্রয়কেন্দ্রে লুকাতে বাধ্য হয়। গাজায় গণহত্যার জবাবে ইসরায়েলের পাশাপাশি লোহিত, এডেন ও আরব সাগরে বাণিজ্যিক এবং রণতরীতে হামলা অব্যাহত রেখেছে হুথি। লোহিত ও আরব সাগরে ইসরায়েলি শত্রুর নৌপথকে বিপর্যস্ত করে তুলবে হুথি সামরিক বাহিনী। আমাদের দমাতে পারবে না যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ফিলিস্তিনের দখলদারিত্ব গাজায় গণহত্যা না থামালে আমাদের প্রতিরোধও চলবে। এদিকে হুথিদের নেতৃত্বে শুক্রবার ঢল নামে ইয়েমেনের রাজধানী সানায় ফিলিস্তিনের পতাকা ও ব্যানার হাতে নিয়ে যোগ দেয় সর্বস্তরের মানুষ। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের কোনো ষড়যন্ত্রই ফিলিস্তিনিদের প্রতি সমর্থনে বাধা দিতে পারবে না বলেও হুঁশিয়ারি দেয় বিক্ষুব্ধরা। নিউজ ডেস্ক, দেশ টিভি।